সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আসন্ন প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটি দিতে যাচ্ছ, তাদের জন্য আমি ধারাবাহিকভাবে সাজেশন বর্ণনা করছিলাম। তো সাজেশনের আজকের পর্বে পদার্থ, রসায়ন এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের নন মেজর ক্যালকুলাস 1 সাবজেক্টের সাজেশন বর্ণনা করার চেষ্টা করব। তো প্রতিবারের মতোই আমরা এই সাজেশনটিকেও 3টি ভাগে ভাগ করার চেষ্টা করেছি। প্রথম ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায় এবং কোন কোন থিওরিগুলো পড়লে আমরা 40 নম্বরের পরীক্ষায় 32-এর চেয়ে বেশি নাম্বার রাখতে পারবো। সাজেশনের দ্বিতীয় পর্বে আমরা দেখব বই থেকে কোন কোন অধ্যায় এবং কোন কোন থিওরিগুলো পড়লে আমরা 25+ নাম্বার পাবো। সাজেশনের তৃতীয় পর্বে আমরা দেখব বই থেকে কোন কোন অধ্যায় এবং কোন কোন থিওরিগুলো পড়লে আমরা অন্ততপক্ষে 5 মার্কস আনতে পারবো, অর্থাৎ 16-এর চেয়ে বেশি নাম্বার রাখতে পারবো। তো সাজেশনের শেষ পর্বে আমরা আলোচনা করব যে নন মেজর ক্যালকুলাস 1-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আমরা আর কোনো কথা না বাড়িয়ে সাজেশনটা বর্ণনা করার চেষ্টা করি। তো প্রথম পর্বে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 40 নম্বরের পরীক্ষায় 32-এর চেয়ে বেশি নাম্বার পাবো। তো বই থেকে 32-এর চেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য বই থেকে যে অধ্যায়গুলো আমি নির্বাচন করেছি সেগুলো হচ্ছে অধ্যায় 1A, 1B, 1C, অধ্যায় 2A, 2B, 2C, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 7, অধ্যায় 17, অধ্যায় 21 এবং অধ্যায় 22। তো এই 8টি অধ্যায় পড়লে আমার মনে হচ্ছে যে মোটামুটি পরীক্ষায় 32-এর চেয়ে বেশি নাম্বার, অর্থাৎ A+ রাখার মতো নাম্বার কমন পড়ার চান্সেস আছে। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ থিওরি আমাদেরকে পড়ে রাখতে হবে। এখানে আমি যে অধ্যায়গুলো দিয়েছি সেই অধ্যায়গুলোর সকল গাণিতিক সমস্যা এবং থিওরি তো পড়তেই হবে, এবং সেই সাথে এখানে যে অধ্যায়গুলো আমি দিইনি সেই অধ্যায়গুলো থেকেও কিছু থিওরি আমাদেরকে পড়ে রাখা দরকার। তো আমি থিওরিগুলোকে আলাদা করে তোমাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, থিওরিগুলোকে আলাদা করে দিয়েছি এবং থিওরিগুলোর পাশে অধ্যায়ের রেফারেন্স দিয়ে রেখেছি। তো সাজেশনের দ্বিতীয় পর্বে আমরা দেখব যে অধ্যায় থেকে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 25-এর চেয়ে বেশি মার্কস রাখতে পারবো। তো এখানে একটা কথা বলে রাখি যে তুমি যদি 25 নম্বরের চেয়ে বেশি মার্কস রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে একটু আগে যে 8টা অধ্যায় দিছি এই 8টা অধ্যায় সবগুলোই পড়তে হবে এবং তোমাকে থিওরিগুলো পড়তে হবে। এক্ষেত্রে কোনো কিছু করার নেই আসলে। এই ব্যাপারে আমি আমাদের লাস্টে আরবার আলোচনা করব, তখন তুমি বুঝতে পারবে আসলে কেন আমাদেরকে 25 নাম্বার পাওয়ার জন্যও এত যুদ্ধ করতে হচ্ছে। ওকে, তো সাজেশনের তৃতীয় পর্বে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা অন্ততপক্ষে পাস করতে পারবো। তো অন্ততপক্ষে ধরো তোমার যদি প্রিপারেশন খুবই খারাপ হয়, তুমি শুধু পাস করতে চাচ্ছ এরকম হয়, তাহলে তুমি শুধুমাত্র চ্যাপ্টার 1, 2, 4 এবং 7, চ্যাপ্টার 1 মানে 1A, 1B, 1C, চ্যাপ্টার 2, 2A, 2B, 2C এবং চ্যাপ্টার 4A, 4B এবং চ্যাপ্টার 7, এই 4টা অধ্যায় তুমি যদি ভালোভাবে পড়ে রাখো এবং সেই সাথে একটু আগে দেখানো থিওরিগুলো যদি তুমি ভালোভাবে পড়ে রাখো, তাহলে আমি আশা করবো যে তুমি অন্ততপক্ষে পরীক্ষায় 5 মার্কস নিয়ে আসতে পারবা। এর চেয়ে বেশি পরিশ্রম করলে তো ভালোই, তবে এইটুকু অধ্যায় পড়লে আমার ধারণা যে তুমি মোটামুটি পরীক্ষায় ফেল আটকাতে পারবা, পাশ করে আসতে পারবা, এইটুকু নিশ্চয়তা রাখা যাবে। তো ক্যালকুলাস 1-এর সাজেশন দেওয়াটা আসলে খুবই টাফেস্ট একটা ব্যাপার, কারণ হচ্ছে পুরা বইয়ে অন্ততপক্ষে 24টা অধ্যায় আছে। আমরা যদি তিতাস পাবলিকেশনসের বইটা ফলো করি তাহলে দেখব যে সেখানে 24টা অধ্যায় আছে। সেই 24টা অধ্যায় থেকে কেবলমাত্র 4টা বড় প্রশ্ন আসবে। তাহলে এখন 24টা অধ্যায় থেকে 4টা বড় প্রশ্নের জন্য মাত্র 4টা অধ্যায় সিলেক্ট করা এটা অত্যন্ত কঠিন একটা কাজ, যে কারণে আমরা নন মেজর যারা আছি, ক্যালকুলাস 1 যাদের নন মেজর তাদের কিন্তু প্রচুর পড়তে হয় শুধুমাত্র 40টা নাম্বার পাওয়ার জন্য। মেজরদের 100 নম্বরের সিলেবাস আর নন মেজরদের 40 নম্বরের সিলেবাস একেবারেই সেম, যে কারণে মেজররা কিন্তু বেনিফিট পায়, কারণ তাদের 5টা বড় প্রশ্ন আসে। 5টা বড় প্রশ্নের জন্য টোটাল প্রশ্ন দেয় 8টা। 5টা বড় প্রশ্ন লেখার জন্য মেজরদেরকে টোটাল 8টা প্রশ্ন দেয়, অর্থাৎ তাদের অন্ততপক্ষে 24টার মধ্যে 8টা প্রশ্ন 8টা অধ্যায় থেকে টাচ করে প্রশ্ন আসবে, সেজন্য সেখানে সাজেশন দেওয়াটা অনেক সহজ। কিন্তু নন মেজরদের জন্য 40 নাম্বারের মধ্যে মাত্র 2টা প্রশ্ন লিখতে হবে, আর সেই 2টা প্রশ্ন বড় প্রশ্ন আর কি 2টা বড় প্রশ্ন লিখতে হবে, আর সেই 2টা প্রশ্ন কমন পড়ার জন্য টোটাল প্রশ্ন দেওয়া মাত্র 4টা, যে কারণে 24টা অধ্যায় থেকে 4টা অধ্যায় সিলেক্ট করা এটা রীতিমতো একটা ঝুঁকির কাজ, যে কারণে ক্যালকুলাস 1 নন মেজরদের জন্য সাজেশন দেওয়াটা আসলে খুবই কঠিন। তো যাই হোক, আমি যে অধ্যায়গুলো এখানে সিলেক্ট করে দিয়েছি সেই অধ্যায়গুলো থেকে তোমরা গত বছরে আসা প্রশ্নগুলো পড়বা, একটু এক্সট্রা প্রশ্নও পড়ে রাখবা এবং যে থিওরিগুলো দিয়েছি সেই থিওরিগুলো তোমরা পড়ে রাখবা। তাহলে আমি আশা করবো যে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবার চান্সেস আছে। এখানে আমি যে অধ্যায়গুলো সিলেক্ট করেছি অধ্যায়গুলো অবশ্যই টিচারদের অত্যন্ত পছন্দের অধ্যায় এবং টিচাররা এই অধ্যায়গুলোকে সবসময় প্রশ্ন দেওয়ার চেষ্টা করে থাকেন। আমি বিগত সালের প্রশ্নগুলোকে অনেক রিসার্চ করে দেখছি যে এই অধ্যায়গুলো তাদের থেকেই প্রশ্ন আসে সাধারণত।
তো এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেহেতু এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, প্রশ্নের কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, তারা একটু ভালো মানের প্রশ্ন দিতে চাচ্ছে। যে বিগত সালগুলো থেকেই সবসময় প্রশ্ন আসবে এরকম কিন্তু বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হচ্ছে না। সেই কারণে তোমাদের একটু চেষ্টা করতে হবে যে এই অধ্যায়গুলো থেকে প্রথমে তোমরা মেজর এবং নন মেজরে আসা গাণিতিক সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবে এবং সেই টাইপটা মনে রাখার চেষ্টা করবা। তুমি সবসময় মনে রাখার চেষ্টা করবে ম্যাথের টাইপ। একই টাইপের ম্যাথ যদি তোমাকে আরেকটা দেয়, জাস্ট চেঞ্জ করে দেয় কিন্তু টাইপ একই, তুমি যদি টাইপ মনে রাখতে পারো তাহলে সেই ম্যাথ তুমি সলভ করতে পারবা। কিন্তু তুমি যদি শুধুমাত্র ম্যাথগুলো করে করে চলে যাও উইদাউট বেসিক, তোমার বেসিক ধারণা না থাকলে তুমি ম্যাথ করে করে চলে গেলে প্রবলেম হবে, কিন্তু শুধু সেই ম্যাথটা আসলেই তুমি পারবা, নতুন কোনো ম্যাথ আসলে তুমি পারবে না। তো আমি এখানে তোমাকে অনেকগুলো অধ্যায় থেকে অনেক অধ্যায় কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তুমি এই কমিয়ে দেওয়া অধ্যায়গুলো থেকে শুধু যদি মেজর আর নন মেজর আসা ম্যাথ করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় ধরা খাওয়ার একটা চান্সেস থাকবে, তুমি কিন্তু নিজেকে ভাগ্যের উপরে ছেড়ে দিবা। ইতিমধ্যে আমরা কিন্তু অনেক অধ্যায় কমাইছি এবং আমরা অনেকটা ভাগ্যের উপর চলেই গেছি। এর ভিতরে তুমি যদি আরও প্রশ্ন কমায় আরও ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও তাহলে তোমার পড়া না পড়া সেম হয়ে যাবে, পরীক্ষা তুমি আলটিমেটলি খারাপ হওয়ার চান্সেস খুবই বেশি নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে যে অধ্যায়গুলো আমি সিলেক্ট করেছি সেই অধ্যায়গুলো থেকে তুমি প্রথমে মেজর এবং নন মেজর আসা ম্যাথগুলো সলভ করে ফেলবা এবং সেগুলোর টাইপগুলো মনে রাখবা। এরপরে তুমি চেষ্টা করবা যে এর বাইরে কোনো ম্যাথ যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সেই ম্যাথটা একটু করে রাখার চেষ্টা করবা, দেখবা যে ম্যাথটা তুমি পারো কিনা বা এটা নতুন টাইপের কিনা। ধরো বইয়ে একই টাইপের 10টা ম্যাথ আছে, তোমাকে কিন্তু ওই 10টা ম্যাথ থেকে একটা ম্যাথ করে রাখলে কিন্তু তুমি বাকি 9টা ম্যাথ পারবা। তো বোর্ডে যে ম্যাথগুলো আসছে সেগুলোর টাইপের ম্যাথগুলো তোমাকে আরেকবার সলভ করার দরকার নেই। ধরো বোর্ডে একটা ম্যাথ আসছে, একই টাইপের বইয়ে আরও 10টা ম্যাথ আছে, তো তুমি বোর্ডে যেটা আসছে সেটা সলভ করে রাখছো, আর বাকি 10টা ম্যাথ তুমি সলভ করো নাই, তো বাকি 10টা ম্যাথ তুমি কিন্তু কোনো না কোনোভাবে মিলাই ফেলতে পারবে, কারণ তুমি কিন্তু একটা অঙ্ক অন্ততপক্ষে সেই টাইপ থেকে শিখছো। তো টাইপ ফলো করবা, প্রশ্ন ফলো করার চেয়ে টাইপ ফলো করা ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন যেই করুক না কেন সে টাইপের বাইরে সাধারণত যেতে পারে না, অর্থাৎ টাইপ কমন পড়বে আমাদের, অঙ্ক কমন পড়বে না কিন্তু টাইপ কমন পড়বে। ওকে, তো যে অধ্যায়গুলো আমি দিছি সেই অধ্যায়গুলো থেকে আমি যেভাবে বলছি সেভাবে ভালো করে প্রিপারেশান নিবা। আর যদি তোমার 32 নম্বরের জন্য যে অধ্যায়গুলো দিছি সেগুলো যদি সবগুলো তোমার পক্ষে ভালোভাবে পড়া পসিবল না হয়, আমি তোমাদেরকে বলবো যে অধ্যায় 1, 2, 4 এবং 7, 21, 22, 1, 2, 4, 7, 21, 22। আর তুমি সবচেয়ে ভালো করবা যে 1, 2, 4, 7 এই চ্যাপ্টারকে একদম ভালোভাবে মনে রাখবা, ভালোভাবে করবা। 1, 2, 4 এবং 7, অর্থাৎ 1A 1B 1C, 2A 2B 2C, 3A 3B, 4A 4B এবং 7, এই 5টা অধ্যায় তুমি, এই 4টা অধ্যায় তুমি অত্যন্ত ভালোভাবে পড়ে ফেলার চেষ্টা করো এবং সেই সাথে থিওরিগুলো পড়ো, তাহলে তোমার পরীক্ষা ভালো হবার চান্সেস আছে। এখানে একটা সাইকোলজি কাজ করে যে আমরা মনে করি যে থিওরি থেকেই 2টা প্রশ্ন কমন পড়বে। এই ঘটনাটা অনেক আগে ঘটতো, আমি দেখতাম যে 2010 সালের দিকে ক্যালকুলাস 1-এর যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের 2টা থিওরি করে কমন পড়তো, কিন্তু আমি 2018-17 সালের পর থেকে দেখছি যে থিওরি প্রতি বছর আসে না, 2টা তো কমন পড়েই না, একটা আসে থিওরি, সেই সাথে প্রতি বছর কিন্তু থিওরি আসে না। যেমন আমি দেখছি 2023-এ থিওরি আসছে, 22-এ আসে নাই, আবার 21-এ আসছে, 20-এ আসে নাই, আবার 19-এ আসছে, 18-তে আসে নাই, এভাবে করে থিওরিগুলো আসতেছে। অর্থাৎ যে সময় থিওরি আসছে সেই সময় শুধু একটা থিওরি আসছে, 2টা থিওরি আসে না। অর্থাৎ তুমি থিওরি পড়ে গেলেই পাস, থিওরি পড়ে গেলেই একটা প্রশ্ন কমন। এই মিথ থেকে বেরিয়ে আসতে হবে, থিওরি থেকে একটাও কমন নাও করতে পারে। পরীক্ষার প্রশ্ন আমরা দেখছি যে থিওরি থেকে কিছু কিছু পরীক্ষা আছে যে পরীক্ষাগুলোতে একটা থিওরিও কমন পড়ে না, আবার কিছু কিছু পরীক্ষা আছে যে থিওরি থেকে একটা থিওরি আসছে সেই থিওরি হয়তো বা সেই থিওরিতে একটা থিওরিতে 4 নাম্বার দিছে, অথবা একটা থিওরিতে কখনো কখনো 10 নাম্বারের থিওরিগুলো আসছে। তো এখানে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেটার হয় যে থিওরি ডিপেন্ডেন্ট হয়ে পরীক্ষার হলে না যাবার আমি বলবো যে তুমি অন্ততপক্ষে অধ্যায় 1A 1B 1C, 2A 2B 2C, 4A 4B এবং চ্যাপ্টার 7, এই 4টা অধ্যায়ে ভালো দখল নিয়ে প্রথমে তুমি প্রিপারেশনটা শুরু করো। এই 4টা অধ্যায়ে যখন তোমার ভালো দখল আসবে তারপর তুমি কী করবা, থিওরিগুলোকে পড়ার চেষ্টা করবা, যে থিওরিগুলো আমি বলছি। এই থিওরিগুলো পড়ার পর, এই থিওরিগুলো পড়া শেষ হবার পর তুমি করবা কি, নতুন অধ্যায়গুলোতে যাবে। নতুন অধ্যায় বলতে তুমি যাবা চ্যাপ্টার 5 পড়তে পারো, চ্যাপ্টার 21, 22 পড়তে পারো, এগুলো পড়তে পারো, কিন্তু তোমাকে প্রথমে 1, 2, 3, 4, 7 এই 4টা অধ্যায়ে কোনো রকমের ঘাটতি রাখা যাবে না, কারণ এই 4টা অধ্যায় থেকে প্রতিবারই পরীক্ষায় প্রশ্ন আসছেই আসছে, প্রতিবার আসছে। ছোট প্রশ্ন 2টা কমন পড়ছে, বড় প্রশ্ন 2টা কমন পড়ার চান্সেস আছে। তো সেজন্য এই 4টা অধ্যায়কে খুব ভালোভাবে ফলো করো। এরপর তোমার যদি বাড়তি প্রিপারেশন নেওয়ার মতো ক্যাপাসিটি তৈরি হয় তখন তুমি আর বাকি 32 নাম্বার পাওয়ার জন্য বাকি যে চ্যাপ্টারগুলোর কথা বলছে সেই চ্যাপ্টারগুলোতে তুমি যাও এই 4টা অধ্যায় শেষ করার পর।
ওকে, যাই হোক, অনেক কথা বলছি। আর নন মেজর ক্যালকুলাস 1-দের সাজেশন দেওয়াটা অনেক কঠিন কাজ, সেটা আমি আগেও বলছি, এবং এটা একটা রিস্ক। আমার জন্য রিস্ক, তোমাদের জন্য রিস্ক। পরীক্ষা শেষ হওয়ার মাত্রই স্টুডেন্টরা এসে বলবে যে স্যার আপনি এই অধ্যায়গুলো বলছেন, এগুলো থেকে একটা প্রশ্নও কমন পড়ে নেই। অনেকে উপহাস করবে, অনেকে ছোট করবে। তাদের জন্য আমি বলতে চাই, ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি প্রশ্ন করব না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আমি বানাবো না। আমি জাস্ট টিচারদের কোন কোন অধ্যায়গুলো পছন্দ, টিচারদের একটা পছন্দ থাকে। আমি নিজে একজন শিক্ষক হিসেবে আমার যে যে চ্যাপ্টারগুলোকে পছন্দ, আমাকে প্রশ্ন করতে দিলে আমি যে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন করার সম্ভাবনা রাখি, করবই। সেই চ্যাপ্টারগুলোকে আমরা শুধুমাত্র দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে আমরা একটু পুরনো প্রশ্নগুলোকে ঘাঁটার চেষ্টা করছি, জেনারেট করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে সেই চ্যাপ্টারগুলোতে কোন কোন অধ্যায়গুলোকে ফলো করতেছে। তার উপর থেকেই আমরা ক্যালকুলাস 1-এর সাজেশনটা দাঁড় করিয়েছি। এখানে কমন না পড়লেও কিন্তু আসলে আমার দোষের কিছু নেই। আবার কমন পড়লেও কিন্তু আমি তোমাদের এখানে যাইয়া বলবো না যে আমার সাজেশন থেকে এত এত নাম্বার কমন পড়ছে, এই ক্রেডিটও কিন্তু আমি নিতে আসবো না। জাস্ট এটা একটা পরামর্শ চাইছো, সেজন্য পরামর্শ দিছি। কিন্তু ক্যালকুলাস 1 সাবজেক্টটাতে পরামর্শ দেওয়াটা খুবই রিস্কি কাজ। কারণ হচ্ছে এখানে অধ্যায় অনেক বেশি, নাম্বার অনেক কম, প্রশ্ন আসে মাত্র বড় প্রশ্নে 4টা আছে, ছোট প্রশ্নে 5টা প্রশ্ন আছে, খুবই কম প্রশ্ন আসে। সেজন্য এই অধ্যায়ের এই পেপারটা সাজেশন দেওয়া আমাদের জন্য খুবই দুরূহ ব্যাপার হয়ে যায় আর কি। যাই হোক, তারপরে একটা সাজেশন দাঁড় করিয়েছি। এটা ফলো করলে আমি মনে করবো যে টেনশন করার দরকার নেই। এই সাজেশনটা ফলো করলে আমি অ্যাটলিস্ট এটুকু আত্মবিশ্বাস তোমাদেরকে রাখতে পারতেছি যে যেভাবে আমি বলছি, যে নাম্বারের জন্য যে অধ্যায়গুলো বলছি, এই অধ্যায়গুলো তোমরা ফলো করলে তোমরা ওইটুকু নাম্বার অন্ততপক্ষে পরীক্ষার হল থেকে আদায় করে নিয়ে আসতে পারবা বলে আমি আশা রাখবো। ওকে, তাহলে তোমাদের সবার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশনের এই পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।